এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা। এক নিম্নচাপ কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে ফের টানা 4 থেকে 5 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ হচ্ছে জুলাই মাসের 9 তারিখ রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ যেতে না যেতেই আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি আর কোন জেলাগুলির জন্য রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি জানিয়ে দেব যে নতুন করে আবার কবে থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, কবে থেকে আবারও ভারী বৃষ্টি হতে পারে এবং কতদিন এই বৃষ্টি চলবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট। বিশেষ করে বাংলার চাষিদের জন্য কি বার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকে রবিবারের আবহাওয়ার আপডেট এক নজরে। তো সরাসরি চলে যাচ্ছি স্যাটেলাইটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকেই মূলত আকাশ কিন্তু পরিষ্কার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ এখনও মেঘলা রয়েছে। অনেকটা বেলা পর্যন্ত আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত বেশিরভাগ জেলার ক্ষেত্রে আকাশ পরিষ্কার, তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। বিশেষ করে নদিয়া, মালদা, দিনাজপুর, তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। পশ্চিমের জেলাগুলিতে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকার সম্ভাবনা। এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামে আকাশ মেঘলা থাকবে। বাকি বিভাগে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে বেলা হলে আবারও আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। আমরা একটু বৃষ্টিবজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে রবিবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা, আজকে রবিবার মূলত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম, তবে উপকূলীয় যে সমস্ত জেলা রয়েছে যেমন 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলিতে আজকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে আরও একটু আমরা পার্টিকুলারলি এরিয়া ভিত্তিক দেখে নেওয়ার চেষ্টা করব কোথায় কেমন বৃষ্টি হতে পারে। দেখুন, আজকে মূলত বিষ্ণুপুর, বারুইপুর, কেতালা, কুমিরমারি, গোসাবা, হিঙ্গলগঞ্জ, টাকি এই সমস্ত অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া, দীঘা, কাঁথিতে হালকা বৃষ্টি। খড়গপুর, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা এগুলোতে হালকা বৃষ্টি। আরও হালকা বৃষ্টি হতে পারে সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, ঘুষকরা, দুর্গাপুর এই সমস্ত এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি। কাটোয়াতে ছিটেফোঁটা বৃষ্টি। বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, আজিমগঞ্জ এগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়াতে খুবই ছিটেফোঁটা হালকা। বোলপুর, তার সঙ্গে লাভপুরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। কিছুটা বৃষ্টি আজকে হতে পারে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে, আজকে বৃষ্টি হালকা থেকে মাঝারি। কলকাতাতে হালকা থেকে মাঝারি, 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি জেলাগুলিতে খুবই হালকা এবং ছিটেফোঁটা বৃষ্টি আজকে দেখতে পাওয়া যাবে। তারই মধ্যে উপর দিকের জেলাগুলি বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে আজকে। মালদা, দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম, তবে উত্তরবঙ্গে যেমন দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হালকা থেকে মাঝারি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগে কিছুটা ভারী বৃষ্টি হলেও হতে পারে 2-1 পশলা পাহাড়ি অঞ্চলগুলিতে। দর্শক বন্ধুরা, এই রয়েছে আজকে রবিবারের আবহাওয়ার আপডেট। আমরা একটু সোমবার আগামীকালের আবহাওয়াটা দেখে নেব। আগামীকাল কেমন আবহাওয়া থাকবে। আগামীকাল আবহাওয়াতে আরও উন্নতি হবে। আগামীকাল আকাশ আরও একটু পরিষ্কার হবে, বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে, তাপমাত্রা আরও একটু বাড়বে, ভ্যাপসা গরমের মাত্রা বাড়তে পারে আগামীকাল সোমবার। তবে এমন নয় যে বৃষ্টি হবে না, আগামীকালও বৃষ্টি হতে পারে। মূলত দেখতে পাওয়া যাচ্ছে উপকূলীয় কলকাতা, 24 পরগনা, তার সঙ্গে রয়েছে মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সেটা খুবই সাময়িক সামান্য পরিমাণে হতে পারে। যেমন দেখতে পাচ্ছি খড়দহ, কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, বেলদা, বালিচক এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল 10 তারিখ হতে পারে সোমবার দিন। বাকি জেলাগুলি বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে উপর দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে, বৃষ্টি নাও হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে মালদা, দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম, বৃষ্টি নাও হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল 10 তারিখ। অর্থাৎ ওভারঅল গোটা বাংলা জুড়ে বৃষ্টির পরিমাণ আগামীকাল আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা, এবং যদিও বৃষ্টি হয় সেটা কিন্তু খুবই সামান্য বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল সোমবার রাত্রের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। যেমন আমরা বলছি যে আগামীকাল সোমবার রাত্রের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা হালকা বা একটু মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, মালদা, দিনাজপুর অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে আগামীকাল রাত্রের দিকে কিছুটা বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণে হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা বা দুর্যোগের কোনো আশঙ্কা থাকছে না আগামীকাল। এদিকে 11 তারিখ মঙ্গলবারের কথা বলতে গেলে দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার 11ই আগস্ট, সেদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবে উপকূলীয় কলকাতা, উপকূলীয় 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ নদিয়া এই যে এলাকাগুলি রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি, দেখুন আগামী মঙ্গলবারের কথা বলছি, মঙ্গলবার 11 তারিখ, সেদিন বৃষ্টি হতে পারে খড়দহ, চন্দ্রনগর, হাবড়া অর্থাৎ উত্তর 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে মেদিনীপুরে কোলাঘাট, তমলুকে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি অঞ্চলগুলিতে মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি মঙ্গলবার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কমে যাবে অনেকটাই এবং বৃষ্টি নাও হতে পারে মঙ্গলবার দিন। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি মঙ্গলবার লক্ষ্য করা যেতে পারে। বুধবার 12 তারিখ, সেক্ষেত্রে কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, একই রকম আবহাওয়া বিরাজ করবে। 12 তারিখেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বাংলা জুড়ে, তবে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, ওই একই রকম আবহাওয়া থাকছে আগামী 2-3 দিন। বলা যায় যে আগামী 12 থেকে 13 তারিখ পর্যন্ত ওই একই রকম আবহাওয়া থাকতে চলেছে। বৃষ্টির পরিমাণ কম থাকবে, বৃষ্টি বেশি হতে পারে উপকূলীয় অঞ্চলগুলিতে শুধুমাত্র, বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ হলেও খুবই হালকা ছিটেফোঁটা মাঝে মধ্যে হতে পারে, তবে সেটা খুবই ক্ষণস্থায়ী এবং তাতে কিন্তু ব্যবসা গরম কিছুতে কাটবে না, বরং তাপমাত্রা একটু বাড়তে পারে আগামী কয়েকদিনে। তবে আগামী 14ই আগস্ট থেকে আবহাওয়াতে পরিবর্তন, কেননা একটি নিম্নচাপ, একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে কিন্তু দানা বাঁধবে উত্তর বঙ্গোপসাগরে, এবং সেই নিম্নচাপটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে, সেই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপ প্রথমে, তারপর সেটা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 14ই আগস্ট শুক্রবার দিন। এবং সেই নিম্নচাপটি পরবর্তীতে মোটামুটি আগামী 15 তারিখ বা 16 তারিখ নাগাদ আরও একটু শক্তি বাড়িয়ে এটা বাংলাতে ল্যান্ডফল করতে পারে। তার ফলে 14, 15, 16, 17 এই দিনগুলিতে বাংলা জুড়ে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 2-3 দিন। 15 থেকে 17 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে উপকূলীয় জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন।